নলছর বিধানসভা কেন্দ্রের তক্সাপাড়া হাসপাতাল সংলগ্ন বাজারে জেলা কংগ্রেসের সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয় রবিবার দুপুর 2:30 নলছর বিধানসভা কেন্দ্রে এবারে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা একটি প্রার্থী দিতে পারেনি, কারণ পুরো নলছর জুড়ে ছিল এক স্পর্শকতা। বিরোধীরা যখন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে যায় তখন দুষ্কৃতিকারীরা তাদের উপর আক্রমণ ও বাধা দেয়। কিন্তু 6 মাসের মধ্যে বিরোধীদের এমন কি পরিবর্তন হলো দেখা গেল আজকে অর্থাৎ রবিবার সোনামুড়া জেলা কংগ্রেস নলছর তক্সাপাড়া হাসপাতাল সংলগ্ন বাজারে বুক ফুলিয়ে তারা করলো সংহতি পদযাত্রা। এর থেকে বোঝা যাচ্ছে যে কংগ্রেস কিন্তু আস্তে আস্তে ত্রিপুরা রাজ্যে শক্তিশালী রূপ নিচ্ছে। দীর্ঘ 8 কিলোমিটার পথ পরিক্রমা করে শিবনগর ইটবাট্টা চমুনি এসে তাদের পদযাত্রা সমাপ্ত হয়। তবে কংগ্রেসের ওই পদযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। ওই দিন সংহতি পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, জেলা এসসি সভাপতি লক্ষণ দাস, জেনারেল সম্পাদক আবুল মিয়া, ব্লক কংগ্রেস সভাপতি পরেশ দেবনাথ, কংগ্রেস রাজ্য মাইনরিটি সভাপতি রুহুল আমিন সহ আরো অন্যান্যরা। আমাদের এই দেশ ইংরাজি যে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে চিরাচরিত শত শত বছর যাবৎ যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য শ্রেণী বিভাজনের মাধ্যমে দেশের মধ্যে জাতে জাতে যে হিংসা এবং দেশ এবং ঘৃণা ছড়ানোর যে প্রচেষ্টা নিয়েছে, সেই প্রচেষ্টাকে নস্যাৎ করার জন্য, দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব, দেশের সংবিধানের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আজকে এই সংহতি পদযাত্রার আয়োজন করেছি। এবং আমরা এই সংহতি পদযাত্রার মাধ্যমে সারা রাজ্যের এবং এই সোনামুড়া জেলাতেও আমরা মানুষের ব্যাপক সাড়া এবং সহানুভূতি পাচ্ছি। এবং আমার বিশ্বাস যে আগামী দিনে এই রাজ্যে এবং দেশে সাম্প্রদায়িক সৌহার্দ্যকে বজায় রাখার জন্য আমাদের এই পদযাত্রা একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে।